যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে এবার প্রচন্ড হুমকি দিচ্ছেন রাজ চক্রবর্তী। সায়নী থেকে শুরু করে অরূপ বিশ্বাস থেকে শুরু করে দেবব্রত থেকে শুরু করে এবার হুমকি দিচ্ছেন রাজ চক্রবর্তী। পরিচালনার কাজটা করেন, সিনেমা বানান, তিনি তৃণমূলের বিধায়কও বটে, কিন্তু তিনি প্রচন্ড হুমকি দিচ্ছেন যাদবপুর কাণ্ড নিয়ে। আপনাদের জানিয়ে রাখবো, অরূপ, সায়নী, দেবব্রতর পর রাজ চক্রবর্তী যাদবপুর কাণ্ডের নিন্দা করতে গিয়ে প্রচন্ড হুমকি। রাজ্যের যাদবপুরকে কলঙ্কিত করেছে সিপিএম, শুধু নিজের কথা বোঝে, তৃণমূল কর্মীদের উগ্র হতে 2 মিনিট লাগবে, আমাদের দল সেই কাজকে সমর্থন করে না, হুঁশিয়ারি বিধায়ক রাজ চক্রবর্তীর। আপনাদের মনে করিয়ে দিই, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি বলেছিলেন 1 মিনিট সময় লাগবে বিশ্ববিদ্যালয় দখল করে নেব, এমনটাই হুমকি দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। আমরা শোনাবো রাজ চক্রবর্তী তিনি ঠিক কি বলেছেন এবং অরূপ বিশ্বাস তিনি ঠিক কি বলেছেন, শুনবো। আমার মনে হয় যে সিপিএম এর এই উদ্ধত, সিপিএম এর এই যে অহংকার, এটাই ওদেরকে জিরো করেছে এবং আরো খারাপ জায়গায় নিয়ে যাবে। এরা আন্ডারস্ট্যান্ডিং বোঝে না, এরা ইমোশন নেই এদের মধ্যে, এরা শুধু উদ্ধত্ত বোঝে। আমাদের যারা কর্মীরা আছে তারাও কিন্তু উগ্র হতে পারে, 2 মিনিট সময় লাগে। তিনি ঠিক কি বলছেন আমরা এটাও শোনাবো। অরূপ বিশ্বাস, যেটা আমি বলছিলাম, অরূপ বিশ্বাস ঘটনার দিন তিনি ঠিক সরাসরি হুমকি দিয়েছিলেন, কি বলেছিলেন তিনি শুনবো। আজকে শুধু শিক্ষামন্ত্রী নয়, বিভিন্ন অধ্যাপকদের আজকে তারা গায়ে হাত দিয়েছেন। আমি মনে করি যে ছাত্ররা অধ্যাপকের গায়ে হাত দেয় তারা কখনো ছাত্র হতে পারে না, তারা ছাত্র নয়, আজকে তারা গুন্ডা। এই গুন্ডামির বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে। আজকে এক ডাকে মাত্র 10 মিনিটে আমাদের সাংসদ, আমাদের বিধায়ক মলয় মজুমদার, আমাদের টালিগঞ্জ যাদবপুরের সমস্ত পৌর প্রতিনিধিরা মানুষকে নিয়ে রাস্তায় নেমেছেন। যদি মনে হয় 1 মিনিট সময় লাগবে যাদবপুর ইউনিভার্সিটি দখল করতে। 2011 সাল থেকে 2025 সাল 14 বছর এ রাজ্যে যে সরকারটা চলছে তার নাম তৃণমূল কংগ্রেস সরকার, এবং সেই তৃণমূল কংগ্রেসের সরকারের মন্ত্রী হয়ে যখন এই কথা অরূপ বিশ্বাস বলছেন, এই কথা আগে বলা উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি, রাজ্যের শিক্ষামন্ত্রী আপনার দলের ব্রাত্য বসু, আগে পার্থ চট্টোপাধ্যায় ছিলেন, তারা কি এমন ব্যবস্থা নিচ্ছে যাদবপুরের জন্য? এখন আপনাদের মনে পড়লো এই যাদবপুরে টুকরে টুকরে গ্যাং রয়েছে, এখন আপনাদের মনে পড়লো এই যাদবপুরে নকশালরা রয়েছে, আরবান নকশালরা রয়েছে, শহুরে নকশালরা রয়েছে। আপনাদের এতদিনে মনে পড়লো যে মাও মনস্ক ব্যক্তিত্ব এখানে রয়েছে, মাওবাদীকে সরাসরি সমর্থন করে ব্যক্তিত্ব এখানে রয়েছে, এতদিন ব্যবস্থা কেন নেননি? আজ আপনি ক্যামেরা বুমের সামনে হুমকি দিচ্ছেন, আপনি বলছেন ব্যবস্থা নেবেন, এতদিন পর কেন এই কথা বলতে হচ্ছে? এতদিন এই বামকে, এই নকশালকে, এই উগ্র নকশালকে কারা বাঁচিয়ে রেখেছে রাজনৈতিকভাবে যাদবপুরে? আমরা আরো একবার শোনাবো রাজ চক্রবর্তী তিনি ঠিক কি বলেছিলেন, শুনবো। আমার মনে হয় যে সিপিএম এর এই উদ্ধত, সিপিএম এর এই যে অহংকার, এটাই ওদেরকে জিরো করেছে এবং আরো খারাপ জায়গায় নিয়ে যাবে। এরা আন্ডারস্ট্যান্ডিং বোঝে না, এরা ইমোশন নেই এদের মধ্যে, এরা শুধু উদ্ধত্ত বোঝে। আমাদের যারা কর্মীরা আছে তারাও কিন্তু উগ্র হতে পারে, 2 মিনিট সময় লাগে। রাজ চক্রবর্তী তিনি প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাজ্যের মন্ত্রী অরূপ চক্রবর্তী থেকে শুরু করে তৃণমূলের সাংসদ সায়নী ঘোষ, দেবব্রত বাবু প্রত্যেকেই কিন্তু হুমকি দিচ্ছেন। আপনাদের বিলম্বে বোধোদয় হচ্ছে না এটাও কোনো রাজনৈতিক চাল? 2011 থেকে 2025 সাল শিক্ষামন্ত্রী আপনাদের দলের, আপনাদের সরকার চলছে রাজ্যের, পুলিশ মন্ত্রী আপনাদের দলের, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, এতদিন পর্যন্ত কেন ব্যবস্থা নেননি? এতদিন পর আপনাদের মনে পড়ছে? অরূপ বিশ্বাস, মাফ করবেন, অরূপ বিশ্বাস রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি এই কথা বলছেন 1 মিনিট সময় লাগবে বিশ্ববিদ্যালয় দখল করে নেব, হুমকি দিচ্ছেন রাজ্যের মন্ত্রী, হুমকি দিচ্ছেন। ব্রাত্য বসুর গাড়ি, সেই গাড়ি আক্রমণের মুখে পড়ে এবং সেই গাড়ির নিচে একজন আহত হয়েছে এমনটা অভিযোগ করছে এসএফআই, এবং যে আহত হয়েছে তার ফেসবুক প্রোফাইল, সেই প্রোফাইলের ছত্রে ছত্রে দেশবিরোধী পোস্ট, কেন ব্যবস্থা নেওয়া হয়নি? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।